যে জিনিসটি আমরা দৈনন্দিন করে থাকি তা হচ্ছে খাওয়া এবং পান করা। খাওয়া এবং পান করার আদব কি, পদ্ধতি কি, ইসলাম কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, এই মর্মে আলোচনা করব। সাথে থাকবে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সকল মুসলমানদের হৃদয়ে নাড়া দিচ্ছে, আমাদের সকলের সবচেয়ে কষ্টের বিষয় যে আমরা ইসলাম মানি কিন্তু পূর্ণাঙ্গ মানতে পারি না। আমাদের ইসলামের বাহিরেও কিছু মানুষ জঙ্গি সংগঠন নামে মুসলমানদের ভিতরে ঢুকে পড়তেছে। সেই বিষয়ে যে ইসকন, আপনারা ইতিপূর্বে আলোচনা শুনেছেন, আপনারা ইতিপূর্বে মানববন্ধন করেছেন, এর বিরুদ্ধে আপনারা লিখিতভাবে মিডিয়ার মাধ্যমে সরাসরি কথার মাধ্যমেও আমরা প্রতিবাদ করেছি। সেই সম্পর্কেও কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিষয়টি খুবই সহজ, অনুরোধ করব মনোযোগ সহকারে শোনার এবং জীবনে বাস্তবায়ন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার মধ্যে সকল বিষয়ের আলোচনা বিদ্যমান রয়েছে। দুনিয়াতে আপনি কিভাবে চলবেন, সফল হবেন, পরকালে আপনি কিভাবে সফল হবেন, তার দিক নির্দেশনা ইসলাম আপনাকে আমাকে দিয়েছেন। তো মানুষের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় যে বস্তুগুলো আছে, তার মধ্যে অন্যতম বস্তু হচ্ছে খাদ্য এবং পানীয়। আজকে যে আমরা এখানে এসেছি, আমরা প্রত্যেকেই কিছু না কিছু আজকে দিনে খেয়েছি অথবা পান করেছি, অথবা যদি কোনো কারণে কেউ সিয়াম রেখে থাকেন, হয়তো বা সাহারি খেয়েছেন। আমাদের জীবন বাঁচতে হলে খাওয়ার প্রয়োজন। একজন মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, এই মৌলিক অধিকারের মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন হয়, এটা আমাদের অধিকার। তো আমরা যে খাবার খাচ্ছি, পান করছি নিয়মিতভাবে, এটা কি ইসলাম এবং রাসূলের পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সেজন্য এই বিষয়টি জানা এবং মানা খুবই প্রয়োজন। আসুন জেনে নেই খাওয়া ও পান করার নিয়ম, পদ্ধতি, আদব সমূহ, কিভাবে রাসূল খেয়েছেন, পান করেছেন এবং আমাদেরকে খেতে এবং পান করতে বলেছেন। প্রথম যে আদবটি আমি আপনাদের সম্মুখে বলবো তা হচ্ছে, আপনি যে খাবারটা খাবেন, যে পান করবেন, এই খাদ্য এবং পানীয় হতে হবে হালাল। আপনার খাবারের সিস্টেম, বিসমিল্লাহ সব ঠিক, আলহামদুলিল্লাহ সব ঠিক, রাসূলের পদ্ধতিতে খাইলেন সব ঠিক আছে, কিন্তু যে খাবার এবং পানীয় আপনি গ্রহণ করছেন এটাই যদি হারাম হয়, রাসূলের অন্য কোনো নিয়ম পদ্ধতি মেনে আর কোনো কাজ হবে না, যেহেতু খাবারটাই আপনার হারাম। খাদ্যটা যদি হারাম হয়ে যায় তাহলে আপনার সালাত কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না, আপনার ডাক চোখের পানিও আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ খাবারটাই আমার হারাম। সেজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে যেটা হালাল পবিত্র, এই হালাল খাদ্য তোমরা গ্রহণ করো। হালাল খাবার খেলাম, খাদ্য এটা একটি নিয়ামত। আপনি খাবার খেলেন, এটা একটি নিয়ামত। এই নিয়ামত যখন আপনি ভক্ষণ করলেন, এখন আপনার কি দায়িত্ব? একথা আল্লাহ বলছেন, খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যেহেতু খাবার খেয়েছো,
নিয়ামত ভক্ষণ করেছো, সুতরাং এই নিয়ামত ভক্ষণের পরে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো। যদি তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করে থাকো। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যে কোনো নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো। আজকে হয়তোবা অনেকে আমরা সকলে ভালো ভালো খাবার খেতে পাই না। হয়তোবা অনেকে ভাবছেন আমি শুধু সবজি বা শুটকি দিয়ে ভাত খেয়েছি, ভালো কোনো খাবার খেতে পারি নাই। কিন্তু ওই খাবার খেয়েও আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। চিন্তা করতে হবে, আমি তাও 3 বেলা ভাত পেয়েছি লবণ মরিচ দিয়া, কিন্তু রাস্তায় পড়ে আছে এমন ব্যক্তি যে 3 বেলা একমাস ভাত পর্যন্ত পাচ্ছে না। সুতরাং যে কোনো খাবার আপনি খেয়েছেন, যেই মানের খাবার আপনি খেয়েছেন, যেই অবস্থাতে আপনি রয়েছেন, আপনাকে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আজকে নরমাল খেয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, আগামীকালকে আগামী সপ্তাহে আল্লাহ তাআলা এর চাইতে ভালো খাবারের ব্যবস্থা করবেন, শুধুমাত্র কৃতজ্ঞতা জ্ঞাপন করার কারণে। সুবহানাল্লাহ। সেজন্য 1 নাম্বার আদব হচ্ছে খাবার হতে হবে হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। রাওয়াহুল বুখারী। নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ গ্রহণ করে না। আপনি যতই নিয়ম মেনে চলেন না কেন, খাদ্য যদি হারাম হয় আল্লাহ কবুল করবে না। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে খাবারের আদবের 1 নাম্বার আদব হচ্ছে আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে, ব্যবসা করতে হবে হালাল, উপার্জন করতে হবে হালাল, চাকরি করতে হবে হালাল, ইনকাম করতে হবে হালাল। হারামের সকল দরজা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খাবারের 2 নাম্বার যে আদব, সেটা হচ্ছে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, খাবারের শেষে আলহামদুলিল্লাহ পড়তে হবে। এই পয়েন্টগুলো, এই বিষয়গুলো আপনারা যারা আছেন মনে রাখার চেষ্টা করবেন। বাড়িতে গিয়ে আপনার ফ্যামিলি নিয়ে বৈঠক করবেন। খাবার যখন বসবেন, খেতে যখন বসবেন, আজকের খুতবাটা মূল পয়েন্টগুলো আপনি উপস্থাপন করবেন। আপনার এটা দায়িত্ব। একথা রাসূল বলেছেন, একথা আমি বলছি আপনাদেরকে, একথা আপনারও বলতে হবে আপনার ফ্যামিলিদেরকে। মনে রাখার চেষ্টা করবেন। ছেলে মেয়ে পরিবারকে একসাথে নিয়ে এই কথাগুলো আপনাকে দাওয়াতে কাজ করতে হবে। এটা আপনার দায়িত্ব। খাবার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, খাবার শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। عن عمر بن أبي سلمة رضي الله عنه قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصفحة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك رواه البخاري ومسلم। উমর ইবনে আবি সালমা তিনি বলেন, আমি রাসূলের অধীনে ছিলাম, রাসূলের তত্ত্বাবধানে ছিলাম, রাসূলের গোলাম ছিলাম। মানে এর বাবা যখন মারা যায়, এর মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তান সহকারে বিবাহ করেছে। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে চলে আসলাম, রাসূলের তত্ত্বাবধানে ছিলাম। যখন একসাথে খেতে বসতাম, আমার হাত প্লেটের থালের চতুর্দিক দিয়ে এভাবে ঘোরাফেরা করত। একবার ডান দিকে, একবার সামনে, একবার বামে, এইভাবে চতুর্দিকে আমার হাত এইভাবে ঘোরাফেরা করত, যেটা খাবারের আদবে পড়ে না। এভাবে খাবারের আদব নয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। অকুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও। অকুল মিম্মা ইয়ালিক, তোমার পার্শ্ব থেকে খাও। তুমি যেভাবে খাচ্ছ এটা খাবারের আদব নয়। বিশেষ করে যখন একসাথে প্লেটে খাবেন, আমরা কয়েকজন মিলে একসাথে যখন খাবার খাই, কিছু খাদ্য, বিশেষ করে ওই সময় আপনার হাত আপনার পাশেই থাকতে হবে। ডানে বামে কোথায় ভালো খাবার, কোথায় কি আছে এটা আপনাকে দেখা যাবে না। আপনার পাশ থেকে আপনাকে খেতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে উক্ত হাদিস থেকে আমরা কি শিক্ষা পাইলাম? আমরা যখন ফ্যামিলি সকলে মিলে খেতে বলবো,
আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার পরিবার, আমার ভাই বোন, যখন আমরা খেতে বলবো ওই সময় আমাকে লক্ষ্য রাখতে হবে রাসূলের পদ্ধতিতে আমার ছেলে মেয়ে পরিবার খাচ্ছে কিনা। যদি না খায়, আপনার দায়িত্ব তাদেরকে বলতে হবে, শোনো, বিসমিল্লাহ বলে খেতে হবে, ডান হাত দিয়ে খেতে হবে, নিজের পার্শ্ব থেকে খেতে হবে। এই কথা রাসূল বলেছেন। আপনাকেও পরিবারের সকলকে শিক্ষা দিতে হবে। কারণ হচ্ছে, যে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয় না, যে খাদ্যের সময় আল্লাহর নাম উচ্চারণ হয় না, ওই খাবার শুধু আপনার থাকে না, ওই খাবার শয়তানের হয়ে যায়। যে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয় না, খাদ্যটা শয়তান নিজের জন্য হালাল মনে করে নেয়। শয়তান ভেবেই নেয় এটা আমারই খাদ্য। আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام أن لا يذكر اسم الله عليه رواه مسلم। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই শয়তান ওই খাদ্যটাকে নিজের জন্য হালাল মনে করে নেয়। নিশ্চয়ই শয়তান ওই খাদ্যটাকে নিজের জন্য হালাল মনে করে নেয়, যেই খাদ্য খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয় না। আপনি যখন খাবার খাচ্ছেন, যদি আপনি বিসমিল্লাহ না বলেন, হয়তোবা ওই খাবারটা আপনার নিজের ইনকামের খাবার, আপনার উপার্জনের খাদ্য, এবং খাদ্যটা হালালও বটে, কিন্তু শুধুমাত্র বিসমিল্লাহ না বলার কারণে শয়তান বলে এটা তোমারও খাবার, আমারও খাবার, এখান থেকে শয়তানও খাবে, আপনিও খাবেন। সুতরাং যদি আমি ইমানদার হই, মুসলমান হই, আমার খাদ্যের মধ্যে শয়তানকে ভাগ দিতে পারি না। যদি আমি আমার খাদ্যের মধ্যে শয়তানকে ভাগ দিতে না চাই, তাহলে অবশ্যই বিসমিল্লাহ বলেই খেতে হবে। আর যদি বিসমিল্লাহ বলে না খান, শয়তান আপনার খাদ্যের মধ্যে ভাগ বসাবে, কথাই চূড়ান্ত সত্য কথা। সুতরাং খাবার সময় যেন শয়তান আমার খাদ্যে ভাগ বসাইতে না পারে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করার সময় যদি বিসমিল্লাহ বলে, এবার আপনি শিখে নেন, বাড়িতে প্রবেশের সময়ও আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। যদি কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে এবং খাবারের শুরুতেও বিসমিল্লাহ বলে, তখন ওই যে অনেক শয়তান, অসংখ্য শয়তানের যে লিডার, প্রধান শয়তান, ওই শয়তান অন্যান্য শয়তানদেরকে বলতে থাকে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, চলো এই বাড়ি থেকে চলে যাও, এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা হবে না, খাবারের ব্যবস্থা হবে না। কারণ এই বাড়িওয়ালা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলেছে, খাবারের সময় বিসমিল্লাহ বলেছে। যেই ঘরে আল্লাহর নাম নেওয়া হয়, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। যেই ঘরে আল্লাহর নাম জিকির করা হয়, ওই ঘরে শয়তানের জায়গা হয় না। যেই খাদ্যের সময় আল্লাহর জিকির করা হয়, নাম নেওয়া হয়, বিসমিল্লাহ বলা হয়, ওই খাদ্যের সময় শয়তান খেতে পারে না। সুতরাং বড় শয়তান ছোট শয়তানদেরকে বলে, চলো অন্য বাড়িতে যাই। যেই বাড়িওয়ালারা বিসমিল্লাহ বলে ঢোকে না, বিসমিল্লাহ বলে খায় না, ওই বাড়িতে যেতে হবে আমাদের। এই বাড়িতে থাকার ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই। বেঁচে গেলেন আপনি শয়তান থেকে। পক্ষান্তর ইদা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইদা আকালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা তুআমিহি। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ না বলে, তখন ওই বড় শয়তান ছোট শয়তানদেরকে বলে, কাজ হয়েছে, এই বাড়িতে আপাতত থাকার ব্যবস্থা হয়ে গেল, তোমাদের সবারই থাকার ব্যবস্থাই বাড়িতে, এবার আমরা এখানে বসবাস করবো, এই বাড়িতে থাকবো, এবার দেখি খাবারের ব্যবস্থা হয় কিনা। যখন খেতে বসেছেন তখন বিসমিল্লাহ বলেন নাই, এবার বড় শয়তান ছোট শয়তানদেরকে বলে ফেললো, দেখ এই বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হলো,
খাবারেরও ব্যবস্থা হলো। তখন আপনি শয়তানকে নিয়ে খাইলেন, শয়তানকে নিয়ে ঘুমাইলেন। যেই খাটের মধ্যে আপনি শুয়ে পড়লেন, যেই খাটের মধ্যে আপনার শিশু বাচ্চা ঘুমাইলো, ওই শয়তানও আপনার সাথে ঘুমাচ্ছে, আপনার স্ত্রীর সাথে ঘুমাচ্ছে। ওই সময় স্বপ্নের মধ্যে আপনি খারাপ কিছু দেখবেন, ওই স্বপ্নের মধ্যে আপনার সন্তান ধরাবে, আপনার সন্তান ভয় পাবে, আতঙ্কিত হবে, আর চমকাবে, আর ভয় ভীতি পাবে, আর খারাপ স্বপ্ন দেখবে। পরের দিন গিয়ে হুজুরকে বলবেন স্বপ্ন খারাপ দেখেছি, ভয় আতঙ্ক লেগেছে। আপনি শয়তানকে ঘুমাইছেন, আতঙ্কিত স্বপ্ন তো আপনি দেখবেনই। স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে আপনার বিপদ আসবে, কারণ সবচাইতে পৃথিবীর বড় শত্রু ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে পৃথিবীর সেরা শত্রু। আপনার সেরা শত্রুকে নিয়ে আপনি ঘুমাইছেন, তাহলে আপনার ক্ষতি হবে না, লাভ হবে। আপনার বিসমিল্লাহ বলার কারণে শয়তান আপনার বাড়ি থেকে দূর হয়ে যায়, বিসমিল্লাহ না বলার কারণে শয়তান আপনার কাছে অবস্থান করে। সুতরাং বাড়িতে প্রবেশের সময় আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। বাড়িতে প্রবেশের সময় আরো দুটি কাজ করতে হবে, তা আমরা জানি। সেটা কি? সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আরেকটা কি? অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এই কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত অন্যের গৃহে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে, সালাম না দেবে। এবং কি আপনার নিজের ঘরেও যখন আপনি প্রবেশ করবেন, আপনার স্ত্রী, আপনার মাও যদি সেখানে থাকে, সেখানেও আপনাকে অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। একথা রাসূলে বলেছেন এবং আল্লাহর এই বাণী তো আমরা পেয়ে গেলাম। যখন আপনি সালাম দিয়ে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, ওই ঘরের মধ্যে রহমত নাজিল হবে, ওই ঘরের মধ্যে বরকত নাজিল হবে, ওই ঘর থেকে বিপদ দূর হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার বৎস। আনাস রাদিয়াল্লাহু আনহু কে রাসূল ভালোবাসতেন। হে বৎস, ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি। হে বৎস আনাস, যখন তুমি তোমার নিজের গৃহে প্রবেশ করবে, তখন ঘরবাসীকে সালাম দিবে। সালাম দিলে হবে কি? তাহলে তোমার উপরেও বরকত নাজিল হবে এবং তোমার পরিবার যারা আছে, ফ্যামিলি যারা আছে, সকলের উপরে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত এবং বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আপনি সালাম দিয়ে ঢুকবেন, আপনি সরাসরি আল্লাহর জিম্মায় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। যখন আপনার দায়িত্ব নিয়ে নেবেন, আপনার দুনিয়া এবং পরকাল উভয় জগতের সফলতার চিন্তা আল্লাহ আপনার নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ ইন আশারু যিকা ওয়া কাফা। আল্লাহ নবী বললেন, ওয়া ইম্মা তাদখালাহুল্লাহুল জান্নাহ, তিন প্রকার ব্যক্তি এমন আছে, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নিয়ে নেন, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান। যেই তিন প্রকার ব্যক্তির আল্লাহ জিম্মাদার হয়ে যান, ওই তিন শ্রেণীর মানুষ, ওই তিন প্রকার ব্যক্তি যদি জীবিত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পর্যাপ্ত রিজিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। যতটুকু রিজিক আপনার দরকার, আপনার চলার, আপনার পরিবার চলার যতগুলো রিজিক দরকার, পর্যাপ্ত রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সুন্দর হালাল রিজিকের ব্যবস্থার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন এবং দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আর যদি মারা যায় লোকটি, তাহলে সরাসরি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কি লাগে? দুইটা জগৎ, দুনিয়ার জগতে যদি বেঁচে থাকি, দরকার খাবার, এই খাদ্যের জন্যই তো কত কিছু করি। মানুষ মারি খাবারের জন্য, পরে সম্পদ লুণ্ঠন করি খাবারের জন্য, ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেই খাবারের জন্য, হালাল হারাম নাই, খাদ্যের জন্যই তো আমরা দুনিয়াতে ব্যস্ত আছি। বেঁচে থাকলে আপনাকে রিজিক দিবেন আল্লাহ নিজ দায়িত্বে।
মরে গেলে তো আমার জান্নাতি দরকার, আর কিচ্ছু দরকার নাই, মরে গেলে জান্নাত দিবে আর কি দরকার। তিন প্রকার ব্যক্তি এমন, যাদের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন, আর যাদের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন বেঁচে থাকলে রিজিক দিবেন, মারা গেলে জান্নাত দিবেন। এক, রাজুলুন দাখালা বাইতাহু ফাসাল্লামা আলাইহিম। এক নাম্বার ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন, যে ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় সালাম দিবে, গৃহবাসীদেরকে সালাম দিবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবেন। যখন আপনি বাড়িতে প্রবেশের সময় সালাম দিবেন, ওই আপনার জিম্মাদার, আপনার দায়িত্ব সরাসরি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। যখন আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন, যত দিন আপনি বেঁচে থাকবেন ততদিন আল্লাহ আপনার রিজিকের টেনশন আল্লাহ করবে, আপনাকে করতে হবে না। কিভাবে রিজিক দিবেন এটা আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন। মারা গেলে আপনাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই, ওয়ারাজুলুন খারাজা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। দুই নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো মসজিদের উদ্দেশ্যে, যে ব্যক্তি মসজিদের জন্য বের হয়ে গেল, যারা এখানে উপস্থিত হয়েছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাতের আশায়, আল্লাহর পৃথিবীর সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘরের জন্যই এসেছি, আমরা বের হয়েছি। সুতরাং আমাদের সকলেরই দায়িত্ব জিম্মাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাদের বিশ্বাস বেঁচে থাকলে রিজিক দিবেন, মারা গেলে জান্নাত দিবেন, একথা রাসূল বলেছেন। তিন, ওয়ারাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ। তিন নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয়ে গেল, ফাহুয়া দামিনুন আলাল্লাহ। ওই ব্যক্তির দায়িত্ব জিম্মাদার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় কি করে? সালাম দেয়। দুই নম্বরে আল্লাহর ঘরের মসজিদের জন্য বের হয়ে আসে। তিন নম্বরে আল্লাহ রাস্তায় যারা বের হয়ে যায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য বা কোনো দিন ধর্মে কাজের জন্য, যে কোনো দাওয়াতি কাজের জন্য আল্লাহ রাস্তায় আপনি যখন বের হয়ে যাবেন, দিনের কোনো কাজ যখন আপনি করবেন, এই তিন শ্রেণীর ব্যক্তির আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেন। যখন আপনার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন, বেঁচে থাকলে রিজিক দিবেন, মারা গেলে জান্নাত দিবেন, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং বাড়িতে প্রবেশের সময় কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে, সালাম দিতে হবে, অনুমতি লাগবে। এই জন্য আল্লাহ নবী বলেন, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বললে শয়তান ওই বাড়িতে অবস্থান করে না। যদি আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলেন, শয়তান আপনার সাথেই খাবে। সেজন্যই শয়তান যেন আমার খাদ্য গ্রহণ করতে না পারে, আমার খাবারের সাথে শরীক না হতে পারে, এই জন্য শয়তানকে দূর করতে হবে বিসমিল্লাহর মাধ্যমে। যদি খাবারের শুরুতে আপনার বিসমিল্লাহ বলতে ভুলে যান, মনে না থাকে, মধ্যখানে যদি মনে হয়, আপনাকে বলতে হবে। রাসূল এই কথাও বলেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم طعاما فليذكر اسم الله تعالى عليه فإن نسي أن يذكر اسم الله تعالى في أوله فليقل بسم الله أوله وآخره। আল্লাহ নবী বললেন, আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন, বলেন সব সময়। হঠাৎ করে মনে নাই, ভুলে গেছেন, হঠাৎ করে খাদ্য খাওয়ার মধ্যখানে মনে পড়েছে, তখনই আপনাকে বলতে হবে। রাসূল বলেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আবার সবাই মনে মনে পড়েন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই খাদ্য খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, যদি মধ্যখানে মনে হয় ভুলে যান শুরুতে, তাহলে এই দোয়া পড়তে হবে, কথা রাসূল বলেন। এবার খাবার আপনি শেষ করলেন, খাবার শেষ করার পরে যে আল্লাহ বলেন, আশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। আপনি মন খুলে, হৃদয় ভরে, মনটা খুলে আল্লাহর দেওয়া প্রশংসা আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এবং খাবারের শেষে আরেকটি দোয়া আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন,
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তুআমান ফাকালা, যে ব্যক্তি খাইলো, পান করলো, খাবারের পরে যদি এই দোয়াটি পড়ে, যাদের মুখস্থ আছে আমার সাথে পড়েন মনে মনে, মুখস্থ যদি না থাকে অবশ্যই মুখস্থ করে নেবেন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি খাদ্য খাওয়ার পরে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন, এই দোয়াটি যদি কেউ করতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আপনার পূর্বের যত সগীরা গুনাহ আছে সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ আমাদের প্রতি কি দয়ালু, আল্লাহ তাআলা আমাদের প্রতি কি দয়ালু, যে আপনি খাবার খেলেন, আপনি খাইলেন, উপকৃত হইলাম কে? আমি খাইলাম, আমি উপকৃত হইলাম না? আমি খাইলাম, আমার পুষ্টি হলো, আমার পেট ভরলো এবং আমার শক্তি হলো। পক্ষান্তরে শুধুমাত্র ওই যে এই দোয়াটি পড়ার কারণে আবার আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, 5 নম্বর, আমাদের সকল মুসল্লিরাই আলহামদুলিল্লাহ সুশিক্ষিত এবং আমরা সকলে ইসলাম সম্পর্কে ধারণা রাখি। তবে জানি না এই জায়গাতে যারা আমরা উপস্থিত রয়েছি সকলের কি এই দোয়াটি মুখস্থ আছে কিনা, আমি এখনো পর্যন্ত 100% বলতে পারবো না। হয়তো অনেকের এই দোয়া মুখস্থ নেই। কেন এই আলোচনার বিষয় আজকে আলোচনা করার প্রয়োজনে ভাবলাম, মনে করলাম আপনার জীবনে কত খাবারই না খাইছেন, কত খাদ্যই না আপনি খাইছেন। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। আরো কিছু দোয়া আছে, অনেকটি দোয়া আছে রাসূলের হাদিসে। আর একটি গুরুত্বপূর্ণ এই দোয়াটি আমাদের মুখস্থ করা দরকার। মুখস্থ করলে হবে কি, খাবার শেষে দোয়াটি পড়লে আপনার জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যাদের মুখস্থ নেই লিখে নেবেন, ইমাম সাহেবের কাছ থেকে লিখে নেবেন, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে লিখে নেবেন, যারা পারে লিখে নেবেন। অত মাসনুন দোয়ার বই আছে, এই বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, এগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে। এই দোয়াটি যখন আপনি মুখস্থ করবেন আর খাবারের শেষে যখন পড়বেন, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। খাবারে অনেক সিস্টেম, পদ্ধতি এবং সুন্নাহ তরিকা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো এত রাজকীয় ভাবে চেয়ার টেবিলে শৌখিন ভাবে খাবার খান নাই। সুন্দর চামচ এবং এই যে পিরিচ, এগুলো দিয়ে হরেক রকমের আইটেম দিয়ে আল্লাহ রাসূল খান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা বিছিয়ে সুন্নতি তরিকায় খাবার খেয়েছেন। যদি আপনি এবার প্রশ্ন করেন তাহলে আপনিও তো খান, আমিও খাই, আপনিও খান। যদি প্রশ্ন করেন তাহলে কি চেয়ার টেবিলে খাওয়া যাবে না? জি যাবে। চেয়ার টেবিলে খাবার খাওয়া জায়েজ আছে, খেতে পারবেন। তবে সুন্নত তরিকা হচ্ছে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া। শুধু তাই নয়, দস্তরখানা বিছিয়ে খাবার খাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার পরে যখন দস্তরখানা উঠিয়ে ফেলতেন তখন একটা দোয়া পাঠ করেছেন। তখনও দস্তরখানা উঠানোর দোয়া আছে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়িন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনা আনহু রাব্বানা। দস্তরখানা যখন উঠাবেন এই দোয়াটি আপনি পাঠ করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তাহলে খাবারের শুরুতে কি বললাম? বিসমিল্লাহ। প্রথমেই ভুলে গেলে মধ্যখানে স্মরণ হলে বলবো কি, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খাবার শেষে আমরা একটা দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যখন দস্তরখানা উঠাবো তখন আমরা পড়ব, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়িন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনা আনহু রাব্বানা। এটা আপনি যখন খাইলেন। এবার আপনাকে আমি বলছি, এই বয়সে কতই না পরের বাসায় খাইছেন, কতই না দাওয়াত খাইছেন, বিয়ের বাড়ি খাইছেন, জামাইয়ের বাসায় খাইছেন, বন্ধুর বাসায় খাইছেন, আবার আমরাও খাইছি আপনাদের বাসায়। এই যে কত দাওয়াত খাওয়া আছে না নাই? আর যদি বলেন যে আহলে হাদিসের মধ্যে দাওয়াত নাই, দাওয়াত তো উঠেই দিছে হুজুরেরা, এই কথা কি সত্য? আইরে আমাদেরকে বলেন হুজুরের দাওয়াত উঠাই দিছে, আইরে আমরা দাওয়াত আরো বাড়াই দিছি, আপনাদেরকে উঠাই দেয় নাই।
হ্যাঁ, যারা বেদাতি দাওয়াত খায় বছরে একবার দাওয়াত, কখন বাপের মৃত্যুর বার্ষিকী আসবে তখন সে বছরে একবার দাওয়াত। ওই যে মুসলমানে কখন হবে বেদাতি দাওয়াত, তখন আপনাকে দাওয়াত দেয়, এটা কি আপনি দাওয়াত ভাবলেন? আর দৈনিক আপনার ইমাম সাহেবকে দাওয়াত দেন, 3 বেলা আপনি দাওয়াত দেন, প্রত্যেক সপ্তাহে আপনি দাওয়াত দেন, এটা তো সুন্নতি দাওয়াত। তাহলে আমরা সংক্ষিপ্ত দাওয়াতকে বন্ধ করে সর্বক্ষণিক দাওয়াতকে চালু করে দিয়েছি, কথা কোন ঠিক কিনা? আর বলে আমাদের আহলে হাদিসের হুজুরেরা, বক্তারা, ইমামরা, খতিবরা দাওয়াত বন্ধ করে দিয়েছে। আমরা দাওয়াত বন্ধ করেছি আপনার মৃত্যু বার্ষিকী, আপনার জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, এগুলো বন্ধ করেছি। এই কথা রাসূল আগেই বন্ধ করে দিয়েছেন, এই জন্য আমরা বন্ধ করে দিয়েছি। যাই হোক, আপনি কতই না মানুষের বাসায় দাওয়াত খাইলেন, পরের বাসায় দাওয়াত খাইলেন, দাওয়াত খেয়ে ওই যে মেহমান, আপনি মেজবানের জন্য একটু দোয়া করতে হয়, কয়দিন করেছেন? কয়দিন করেছেন? পেটটা ভরে খেয়ে এসে বসছেন, আর আসার সময় বলছেন সবই ভালো হয়েছে, এই গুস্তের মধ্যে একটু ঝালটা বেশি হয়ে গেছে। এরপরে যখন বিবাহের বাড়িতে খেতে বসেছেন, এই যে যে খাদ্যটা আপনাকে দিয়েছে, ওই প্লেটের মধ্যে ওই যে আপনাকে বর্তন দিয়েছে, ওইটার মধ্যে গুস্ত 3 ভাগের 1 ভাগ আপনি নেন নাই, না নিয়ে বলেন পাল্টাই নিয়ে আসো। কি পাইছেন আপনি? আমরা করি না এগুলো? 3 ভাগের 1 ভাগ খেতে না খেতে বাকি খাদ্যগুলো অনেক সময় আমরা ফেলেও দিই, অথবা আমরা 4 টুকরা খেতে পারলে, 2 টুকরা খেতে পারলে 5 টুকরা একটু ধরে ধরে নাড়াচাড়া করে ফেলায় রাখি। আর কিছুক্ষণ পরে আপনার মতো আর একজন ব্যক্তি এসে সেগুলো পলিথিনের মধ্যে নিয়ে বাড়ি থেকে কত সুন্দর করে খাবার খায়, আছে না নাই? পরের বাসায় খান, কয়দিন দোয়া করেছেন তার জন্য, কয়দিন তার জন্য দোয়া করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অন্যের বাসায় আপনি খাবেন, মনে করেন আপনি আমাকে দাওয়াত দিলেন, আমার উচিত আপনার জন্য দোয়া করা। তাহলে হবে কি? আপনি লাভবান হবেন। কি লাভবান হবেন জানেন? আপনি লাভবান হবেন কি? আমি আপনার বাসায় দাওয়াত খাওয়ার পরে বলবো, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ, যে আমারে খাওয়াইলো, আল্লাহ তুমি নিজে তারে খাওয়াও, সুবহানাল্লাহ। আল্লাহ, যে আমারে পান করাইলো, আল্লাহ তুমি তারে নিজে পান করাও, সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন, আপনি আমার কি আর খাওয়াইছেন? কয় হাজার টাকায় খাওয়াইছেন, কি আর আমি খেতে পেরেছি? অল্প কিছু খাওয়ার পরে আপনি একটু খাওয়াইলেন, এর মাধ্যমে আপনার জন্য আমি যে দোয়াটা করে দিলাম, যে কোনো মেহমান যখন আপনার জন্য দোয়া করে দিল, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়াবেন এবং পান করাবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেজবানের জন্য আরেকটা দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, সুবহানাল্লাহ। দেখেন আপনি মেজবান হয়ে কি উপকার লাভ করলেন, কতই যে আপনি উপকৃত হয়ে গেলেন। মানুষকে দাওয়াত খাওয়াইলেন, আর আপনি কি পাইলেন জানেন? আপনার জন্য সে দোয়া করে দিল, আপনি দোয়া করলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লাহুম ফীমা রাযাকতাহুম। আল্লাহ, তুমি তাকে যে রিজিক দিয়েছো, যে ব্যবসা দিয়েছো, যে চাকরি দিয়েছো, যে খাদ্য দিয়েছো, যে দোকান দিয়েছো, যে বাড়ি ভাড়া দিয়েছো, এই সব রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, সুবহানাল্লাহ। যখন এই বরকতের দোয়াটা কবুল হয়ে যাবে, আপনার দোকানে চাঁদাবাজিরা চাঁদা চাইতে আসবে না, আপনার দোকানে লন্ঠন হবে না, আপনার দোকানে আগুন লাগবে না, আপনার দোকানে চোর ডাকাত ঢুকতে পারবে না। যখন আপনার ওই রিজিকের মধ্যে বরকত ঢুকে পড়বে, বরকত ঢুকে পড়বে, তখন ওই চাঁদাবাজিরা আপনার এখানে এসে টিকতে পারবে না। আগুন লেগে শেখেরচর পুড়ে যাবে, আপনার দোকান পুড়বে না। মাধবদী পুড়ে যাবে, আপনার দোকান পুড়বে না। আপনার বিপদ আপদ, চোর ডাকাত সন্ত্রাসী থেকে আপনার রিজিক, আপনার বাড়ি, আপনার দোকান, আপনার সব সম্পত্তি নিরাপত্তা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম। আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে যে আমাকে দাওয়াত খাওয়াইলো, তাকে যে রিজিক দিয়েছো, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। ওয়াগফির লাহুম, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, সুবহানাল্লাহ। তাই আপনি দাওয়াত খাওয়ানোর কারণে কত আপনি উপকৃত হয়ে গেলেন। তাহলে অন্যের বাসায় যখন আপনি দাওয়াত খাবেন, এই দোয়াগুলো পড়বেন, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই দোয়াগুলো পড়বেন। এবার আমি আপনাদের প্রশ্ন করি, কতই তো দাওয়াত খাইলাম, আমিও খাইছি, আপনিও খাইছেন, কয়দিন দোয়া করছেন? এটা কয়দিন দোয়া করেছেন আপনি? দোয়াই তো জানি না।
এই কতগুলো মানুষ, আমরা কয়জন এই দোয়াগুলো পড়ি, অথচ দৈনিক আমরা অনেক সময় দাওয়াত খাই। এরপরে পৃথিবীর সেরা খাদ্য যার নাম কি? দুধ। পৃথিবীর সেরা খাদ্যের নাম কি? দুধ। আমরা দুধ পান করি না? দুধ পান তো জীবনে বহুত করছেন। এই দুধ পানেরও একটা আলাদা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। দুধ যখন পান করবেন এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। যাদের গাভী আছে, গরু আছে, দুধ দোয়ান, খান আর বিক্রি করেন, এই দোয়া পড়বেন। আজকে 10 কেজি হলে যদি এই দোয়া কবুল হয়ে যায়, কালকে 11 কেজি শুরু হয়ে যাবে। জিদনা মিনহু, এর মধ্যে আরো বাড়িয়ে দাও। আপনি সপ্তাহে একদিন দুধ কিনতে পান, ক্ষমতা নাই। আপনি মাসে একবার দুধ কিনতে পান, আপনি বছরে একবার দুধ কিনতে পান, কারণ দুধের এত দাম আপনি কিনতে পারেন না। চাউল ডাউল কিনার আমার সামর্থ্য নাই, দুধ কখন কিনবো? কিন্তু যেদিন আপনি কিনেছেন, যেদিন আপনি পান করেছেন, যেদিন আপনি দুধ পান করতে পেরেছেন, শুকরিয়া আদায় করেন আর এই দোয়া পড়েন, দেখবেন আগামী থেকে, সামনে থেকে ঘন ঘন দুধ কেনার ক্ষমতা, যোগ্যতা, তৌফিক আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুধ তো বহুত খাইলেন, কয়দিন এই দোয়া পড়েছেন? অথচ এই দুধ কত বড় নিয়ামত জানেন? আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সুবহানাল্লাহ। দেখেন, জমিন থেকে ঘাস খাইলো, কত জঙ্গল টঙ্গল, কত কিছু গরু খাইলো, খাওয়ার পরে এই খাদ্যটা পাকস্থলীতে নেওয়ার পরে হজম হইল, হজম হওয়ার পরে এই খাদ্য থেকেই রক্ত তৈরি হলো, এই খাদ্য থেকে রক্ত চলে গেল, রগের মধ্যে চলে গেল, আর গোবর চলে গেল আলাদা পাকস্থলীতে, সেখান থেকে পায়খানা রাস্তাতে বের হয়ে গেল। আবার এই খাদ্য থেকে প্রস্রাব তৈরি হলো, প্রস্রাব রাস্তায় বের হয়ে গেল। আবার এই খাদ্য থেকে গোবর এবং প্রস্রাব, গোবর এবং রক্তের মাঝখান থেকে আল্লাহ পৃথিবীর সুস্বাদু শ্রেষ্ঠ খাদ্য দিয়ে দিলেন, তার নাম দুধ। সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত আপনি খাইলেন, এরপরেও একটু এই ছোট্ট দোয়াটা পড়তে আপনি ভুলে গেলেন আর দাবি করেন মুসলমান। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, এই দোয়া পড়তে পারেন না। সুতরাং খাদ্যের যত নিয়ম আছে, পদ্ধতি আছে, দোয়া আছে, এগুলো আপনাকে আমাকে পড়তে হবে। এ কথা রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন। তাহলে ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। 2 নম্বরে কি বলেছেন? অকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। খাবারের নিয়ম, পদ্ধতি, আদব, ডান হাতে খেতে হবে। ডান হাতে খেতে হবে, রাসূলের আদব, এটা আপনাকে খেতেই হবে। যদি ডান হাতে না খান, আপনি শয়তান। আপনি যদি বাম হাতে খাবার খান, আপনি শয়তান। এই কথা আমি বলছি না, কথা রাসূল বলছেন। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اكل احدكم فليأكل بيمينه واذا شرب فليشرب بيمينه রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বললেন, হে দুনিয়ার মানুষ, হে ইমানদারেরা, হে আমার উম্মতেরা, যখন তোমরা কোনো কিছু খাবে ডান হাতে খাবে, যখন কিছু পান করবে ডান হাতেই পান করবে। এখন আমরা বিবাহ খাবার বসেছি, খেতে বসেছি, অনেক সময় বাম হাতেই মূল নেই, ডান হাত কিছুটা সাপোর্ট দেই, এভাবে খাওয়া যাবে না। বাম হাতে আপনি গ্যাস ধরেছেন, কারণ ডান হাতে আপনার ওই যে ঝুল আছে, খাদ্য আছে, তেল আছে, এটা নষ্ট হয়ে যাবে। গ্লাস কি হবে না হবে এটা আমার দেখার বিষয় নয়। আপনাকে গ্লাস ডান হাতে ধরতে হবে, ডান হাতে খেতে হবে। বাম হাতে আপনি গ্লাস নিলেন আর ডান হাত দিয়ে একটু সাপোর্ট দিলেন, এ কথা রাসূল বলে নাই। ডান হাতেই খেতে হবে, ডান হাতেই আপনাকে পান করতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অপর আরেকটি হাদিসে আল্লাহ নবী বললেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن احدكم بشماله ولا يأكلن احدكم بشماله ولا يشربن بها فإن الشيطان يأكل بشماله ويشرب بها رواه مسلم। আল্লাহ নবী এখানে আরেকটু কঠিন করে বললেন, তখন শুধু বললেন, হে আমার উম্মতেরা, ডান হাতে খাও, ডান হাতে পান করো। এবার দ্বিতীয় হাদিসে রাসূল কঠিন করে বললেন, খবরদার,
লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি, সাবধান কেউ বাম হাতে খাবার খাবে না। লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি, কেউ বাম হাতে খাবার খাবে না। ওয়ালা ইয়াশরাবান্না বিহা, সাবধান বাম হাতে পানও করবে না। বাম হাতে খাওয়াও যাবে না, বাম হাতে পানও করা যাবে না। কেন? কারণ বলে দিলেন, ফাইন্নাশ শাইতান ইয়াকুলু বিহা ওয়া ইয়াশরাবু বিহা, কেননা শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। যদি আপনিও বাম হাতে খান, আপনি শয়তান। আপনি বাম হাতে পান করে, আপনি শয়তান। এবার আপনাদেরকে বলি, শয়তানের গোডাউন এক জায়গায় আছে। শয়তানের গোডাউন এক জায়গায় আছে। চায়ের দোকানে যখন আমরা একসাথে 10-12 জন খেতে বসি চা, বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় ডান হাতে বিড়ি, হারাম খাবার, বাম হাতে হালাল নিয়ামতের খাবার, চাটা থাকে, আছে না নাই? যত মানুষই ওই যে পায়ের উপরে পা তুলে ডান হাতে বিড়ি, বাম হাতে চা, কি বাহাদুর অহংকার, এইটাই নাকি সবচেয়ে বড় শিক্ষিত বেয়াদব। এটাই দেখবে ওই মেল ফ্যাক্টরির সবচেয়ে বড় ম্যানেজার, এই সবচেয়ে বড় চাকরিজীবী, এর সবচেয়ে বড় গাড়ি বাড়ি আছে, অনেক টাকার মালিক। এই বেয়াদবটাই বসে বসে বাম হাতে চা নেয়, ডান হাতে বিড়ি নেয়, পায়ের উপরে পা তুলে আর শুধু মানুষের বদনাম করে। এদিকে মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ চলে যাক যাক, যখন আমার দেখার বিষয় নাই। এই চায়ের দোকানে বসে বসে খালি পরের গীবত আর বদনাম। চেয়ারম্যান ভালো না, মেম্বার ভালো না, ইমাম সাহেব ভালো না, খতিব সাহেব ভালো না, মুয়াজ্জিন ভালো না, অমত ভালো না, তমত ভালো না, হাজী সাহেব ভালো না, সব খারাপ, একমাত্র আমি একাই ভালো। আমার শুধু একটাই জিনিস খারাপ, সেটা হচ্ছে আমার নামাজ নাই, তবে ঈমানটা আবার দুধের চাইতে পাকা আছে। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে বেয়াদব, এরা শয়তান, একদম শয়তান। কারণ শয়তান বাম হাতে খা, এটাও যেহেতু বাম হাতে খাচ্ছে, এই জন্য রাসূল বলছে এটা শয়তান। সুতরাং আজকে থেকেই এই বদঅভ্যাস যাদের আছে, এটা আমরা কিচ্ছু ভাবি না, মনে করি না। বাম হাতে খাবার নিচ্ছি, খাচ্ছি, আমরা কিচ্ছু মনেই করি না অনেক সময়। এই জন্য আজকে থেকে ভাবেন, চিন্তা করেন, মনে করেন বাম হাতে খাবার কোন অবস্থাতেই যাবে না। জি যাবে, যাবে। আপনার ডান হাত নাই, বাম হাতে খান, যাবে, যাবে। কিন্তু ডান হাত থাকতে কেন আপনি খাচ্ছেন বাম হাতে? যদি খান আপনি অহংকারী। যদি খান এমন হতে পারে আপনার হাত আল্লাহ তাআলা রাইসিস বানিয়ে দিবে, আল্লাহ আপনার হাতটাকে অবুঝ বানিয়ে দিবে, আল্লাহ আপনার হাত এমন ভাবে অ্যাক্সিডেন্ট বানিয়ে দিবে, আপনার ডান হাত কেটে ফেলে দিতে হবে। এমনটাও দুনিয়াতে হতে পারে, হয়েছে, হয়েছে এমনটা। অনেক সময় দেখা যায় আমরা যারা একটু দাওয়াতি কাজ করার চেষ্টা করি, বা আপনারা যারা একটু বুঝেন যে না, মানুষকে ভুল করলে সংশোধন করে দিতে হবে, যে খেতে বসেছে যদি বাম হাতে খাবার থাকে, আপনি বলতে গেলে আপনাকে বলবে ওই দিনের মানুষ, আমাকে জ্ঞান দিতে এসেছস। এরা হচ্ছে বেয়াদব, এরা হচ্ছে অহংকারী, এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ। এই শ্রেণীর মানুষ সেই যুগেও ছিল। সালামাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবীর হাদিস ভালো করে শুনেন। হাদিস শুধু শুনলে হবে না, উপলব্ধি করতে হবে, নিজের মধ্যে আমলে আনতে হবে, আমলে আনতে হবে। আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালিহি, এক ব্যক্তি রাসূলের সামনে এসে বাম হাতে খাবার খাচ্ছে। আল্লাহ নবী দেখলেন বাম হাতে তো খাবার জায়েজ নাই, খাওয়া যাবে না, একে সংশোধন করা দরকার। আল্লাহ নবী বললেন কুল বিয়ামিনিকা, এই ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া জায়েজ নাই, খাওয়া যাবে না, তুমি ডান হাতে খাও। এবার সে অহংকারী করে বলেছিল পারবো না খেতে ডান হাতে, পারবো না খেতে ডান হাতে, অহংকার করে বলেছিল। আল্লাহ নবী বলেছেন একটি কথা, লা ইস্তাতা, আর পারবেও না, আর ডান হাত দিয়ে আজকে থেকে খেতে পারবে না। ঠিক ওই সময় থেকে নিয়ে মা রাফা ইলা ফিহি, ওই মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির ডান হাত আর মুখ পর্যন্ত নিতে পারে নাই। কেন? অহংকার করে এই কথা বলেছিল। রাসূল বললেন বাম হাতে খাওয়া যাবে না, ডান হাতে খাও। লোকটি অহংকার করে বলেছিল খেতে পারবো না, রাসূল বলেন পারবেও না। সেদিন থেকে হাতটাকে আল্লাহ অবশ বানিয়ে দিয়েছেন, আর এই হাত উপরে উঠাইতে পারে না। এটা আল্লাহ পারে কি পারে না? কত মানুষ আছে দেখবেন ডান হাত বাম হাত দুইটাই আছে, কিন্তু এভাবে ঝুলন্ত অবস্থা আছে। যদি উপরে উঠাইতে হয় আর এক হাত দিয়ে উঠাইতে হয়, আছে না নাই?
এই হাত শক্তি আপনাকে আল্লাহ দিলেন, এই শক্তি ব্যবহার করেন ভালো কাজে, অথচ এই শক্তি ব্যবহার করতেছেন মানুষ হত্যার কাজে, এই শক্তি ব্যবহার করতেছেন মানুষের হিংসার কাজে, এই শক্তি ব্যবহার করতেছেন ঘরের সূত্রতা করতে গিয়ে, এই শক্তি আপনি ব্যবহার করতেছেন মানুষের মধ্যে হিংসা মারামারি কাটাকাটির ব্যাপারে। এই হাত যিনি দিয়েছেন সেদিন আল্লাহ আপনাকে ধরবেন। সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, রাসূলের খাবারের সিস্টেম হলো আপনাকে ডান হাতে খেতে হবে, বাম হাতে খাবেনই না, কোনো অবস্থাতে খাবেন না। যদি ডান হাত অবশ হয়ে যায়, ডান হাত কেটে ফেলতে হয়, ডান হাত আপনার নাই, বাম হাতে খান, কোনো সমস্যা নাই, কিন্তু আছে তো কেন খাবেন? সম্মানিত সুধী মণ্ডলী, এই বিষয়টা আমি এই জন্য আজকে প্রয়োজন মনে করলাম, যেহেতু খাদ্য এবং পানীয় দৈনন্দিন আমাদের নিয়মিত এটা আমাদের খাই পান করি, এটাও যদি আমাদের আসলে সুন্নাত তরিকায় না হয় তাহলে তো আমাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। সেই সাথে খাবারের যে কিছু দোয়া কখন কিভাবে পড়তে হয়, এই দোয়াগুলো যারা আমরা শিখি নাই, আশা করি, আমার বিশ্বাস আছে আজকের এই খুতবা শোনার পরে অনেকে হয়তো এই কয়েকটা দোয়া মুখস্থ করবেন। এটা আপনাদের কাছে আমার আশা, এটা আপনাদের কাছে আমার আশা। হয়তো বা কোন একদিন যেন আপনার মুখ থেকে আমি শুনতে পারি যে অমুক দিন পাঁচদুরা মোড়ে আপনার খুতবায় খাবারের নিয়ম বলেছিলেন, আমার এই দোয়া মুখস্থ ছিল না, সেই দিনের পর থেকে দোয়াটি মুখস্থ করে নিয়েছি। আমি শোনার পরে আমারও ভালো লাগবে। যত দিন আপনি এই দোয়া পাঠ করবেন তত দিন যত আপনার আমল নামায় নেকি লেখা হবে, তার একটা অংশ আমার আমল নামাতে লেখা হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলার জমির বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, অনেক জায়গায় যাওয়ার পরে দেখি আমি বিভিন্ন জায়গায় বিড়ি সিগারেট জর্দা তামাক, ওই যে হাদিসটা বললাম বাম হাতে চা এবং ডান হাতে বিড়ি নেয়, এই যে বিড়ি সিগারেট তামাক জর্দা এত নিকৃষ্ট পচা এবং হারাম খাদ্য, যেটা খেলে আপনার সলাতি কবুল হয় না, এই ব্যাপারে বিভিন্ন জায়গায় অনেক বক্তব্য দিয়েছি। আবার যখন দ্বিতীয়বার আশেপাশে কোথায় যাই, অনেক মাস এসে বলেছে হুজুর অমক তারিখে অমক বছর অমক সালে অমক জায়গাতে আপনি প্রধান বক্তা বা দ্বিতীয় বক্তা যাই হোক একটি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, সেদিন থেকে আজকে পর্যন্ত আর বিড়ি খাই না। মনটা শোনার পরে মনটা আসলে সত্যিকারে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই যে দাওয়াতি কাজ, আজকে শুধু আপনার দায়িত্ব, আসলাম খুতবা শুনলাম নামাজ পড়লাম চলে গেলাম, এটাই শুধু আপনার দায়িত্ব নয়। খতিব সাহেব কি বললো এটা আপনাকে উপলব্ধি করতে হবে, যেটা আমার মধ্যে নাই ওটাকে আপনাকে যোগ করতে হবে। আমল আমার মধ্যে নাই, এই আমল আমার মধ্যে নিয়ে আসতে হবে। আর যেটা আমি জানি না আজকে জানলাম, নতুন করে আপনাকে আবারও শিখতে হবে ইনশাআল্লাহ। আজকে আপনার প্রতি আমার একটা অনুরোধ, এক নম্বর অনুরোধ হচ্ছে খাবারের সময় আপনি ফ্যামিলি সবাইকে নিয়ে বলবেন আজকে খুতবা শুনে এসেছি, এইভাবে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, মধ্যখানে মনে হলে বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরুহু বলতে হবে, খাবারের শেষে আলহামদুলিল্লাহ পড়তে হবে। আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন, এই দোয়া পড়তে হবে। অন্যের বাসায় খেলে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে না, কোনো অবস্থাতেই খাওয়া যাবে না। ফ্যামিলি সবাইকে নিয়ে যখন খাবেন নিজের পার্শ্ব থেকে খেতে হবে। এই শিক্ষাটা আজকেই দিবেন ইনশাআল্লাহ।